দুনিয়ার জমিনে যখন কোন মুমিন বান্দা বান্দি মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন জিজ্ঞাসা, কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন তোমার ঘর কোথায়, কোরআন বলে দিবে বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিন মাহফুজ। কোরআন বলে দিবে আমি লাউহে মাহফুজ থেকে দুনিয়ার জমিনে এসেছি। এবার কোরআনকে জিজ্ঞেস করে কোরআন তুমি কোন মাসে নাযিল হয়েছে? কোরআন বলে দিবে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন বলে দিবে আমি কোরআন রমজান মাসে নাযিল হয়েছি এবং এই সেই কোরআন যাকে নাযিল করে রমজান মাসে মানুষের জন্য পথ আছে। এবার কোরআন জিজ্ঞেস করে দেয় কোরআন বুঝলাম তুমি মাহফিজ থেকে এসেছো, রমজান মাসে নাযিল হয়েছো, কোরআন তোমার করণীয় কি? কোরআন সঙ্গে উত্তর দিবে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন বলে যে যখন আমার তোমাদের সামনে ওয়া মানে এবং ইজা মানে যখন ইজা কুরিয়াল কোরআন তোমাদের সামনে এই কোরআন তেলাওয়াত করা হয় ফাসতামিউ নীরব হয়ে যাও, নিশ্চুপ হয়ে যাও, ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন যাতে করে তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে কোরআন নাযিল হওয়ার কারণে আল্লাহ তা তোমাদেরকে রহমত দিয়ে ঢেকে দিয়ে দেয়। বলি সুবহানাল্লাহ। এই কোরআন মাহফুজ থেকে আপনাকে আমার জন্য এসেছে। কোরআন বলে দেবে কোরআন বুঝলাম তোমাকে শোনার সময় কর্ণ দিয়ে শুনবো, আমাদের লাভ কি? আল্লাহ কোরআন বলে দিবেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। দুনিয়ার জমিনে যখন মানুষেরা আমার কোরআন আলোচনা শুনবে, আমাকে কোরআন দিয়ে পারিবারিক জীবন শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত পরিচালনা করবে, আল আমল করবে, ওয়া আমিলুস সালিহাত ভালো আমল করবে, আল্লাহ পাক মৃত্যুর পর ওই সমস্ত বান্দাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করে দিবে। বলি সুবহানাল্লাহ। আমি যে কোরআন থেকে যে আয়াত পড়েছিলাম আল্লাহ তাআলাকে বলেন আমি সামান্য কিছু সময় নেব, ইনশাআল্লাহ 2-3 মিনিটের মধ্যে আলোচনা শেষ করে দেব। আমি যে আয়াতটুকু পড়েছিলাম আল্লাহ বলেছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। দুনিয়ার জমিনে যখন আমার বান্দাগুলো ওয়ামান আ'রাদা আন যিকরি, যিকির মানে কোরআন, যখন আমার মুমিন বান্দাগুলো আমার সৃষ্টি করা বান্দাগুলো আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দুনিয়ার জীবনটা দঙ্কা সংকীর্ণ করে দেব, ছোট্ট করে দিব। এবং তাই নয়, কঠিন কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে কিয়ামতের মাঠে বন্ধ করে উঠাবো। বলেন নাউযুবিল্লাহ। বান্দা বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ তাআলা আমি যখন দুনিয়ার বুকে ছিলাম আমার চক্ষু ছিল, চোখ দিয়ে তোমার দুনিয়ার নিয়ামতগুলো দেখতাম, কিন্তু কঠিন কিয়ামতের দিন আমাকে অন্ধকার কেন ডালে? আল্লাহ বলবে ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা তোমাকে চলার জন্য সংবিধান কোরআন দিয়েছিলাম, নামাজ দিয়েছিলাম। বান্দা তুমি আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে, নামাজ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে। আমি আল্লাহ তাআলা তোমার দুনিয়ার জীবনটা দঙ্কান সংকীর্ণ করে দিয়েছি এবং কঠিন কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলা অন্ধকারে ওঠাছি। যাও বান্দা, এখন তুমি জাহান্নামে চলে যাও। ওই কঠিন কিয়ামতের দিন মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যদি বলে বান্দা আমার জিকির কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছো, নামাজ কায়েম করো নাই, আমি আল্লাহ তাআলা তোমার জীবনটা দঙ্কা সংকীর্ণ করে দিয়েছি এবং কঠিন কিয়ামতের দিন তোমাকে অন্ধ করে দিয়েছি, বান্দা জাহান্নামে চলে যাও, আপনার আমার অবস্থা কি হবে? এই জন্য আমরা আল্লাহ যে কোরআন দিয়েছেন এই কোরআন দিয়ে আমরা জীবন যাপন করব, পারিবারিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কোরআন দিয়ে পরিচালনা করব, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কিয়ামতের দিন জান্নাত দিবে। আর যদি কোরআন দিয়ে জীবন যাপন না করি
আল্লাহ তাআলা আপনাকে আমাকে জাহান্নাম দিবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে কোরআন দিয়ে জীবন যাপন করার তৌফিক দান করুন। এই বলে আমার আলোচনা এখানে শেষ করতেছি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।